আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টের ওনার হচ্ছে টম অ্যান্ড জেরির মালিক। আর টম অ্যান্ড জেরির মালিকের নাম হচ্ছে ভুট্টা কলা। আর এই রেস্টুরেন্টের আকর্ষণীয় বিষয় হচ্ছে একমাত্র টম অ্যান্ড জেরি। সবাই আসে যে টম অ্যান্ড জেরি যখন দুষ্টামি করবে, সেই দুষ্টামি থেকে একটা না একটা দুর্ঘটনা যাতে তাদের সাথে ঘটে যায়। আর এজন্যই এই রেস্টুরেন্টটা সবচাইতে বেশি আকর্ষণীয়, আর এ কারণেই সবাই এখানে আসে। পুচকে ইঁদুর, আমি বিড়ালের মতো এসে ভাগের মতো তোমাকে ধরে ফেলবো। কি ব্যাপার? মনে হচ্ছে একারে বিস্কিট পড়ে আছে, কিন্তু একারে বিস্কিট এলো থেকে? ব্যাপারটা তো একটু গোলমাল মনে হচ্ছে। আমি 150% শিওর এটা জেরির কাজ। কিরে, মনে হচ্ছে আমার পিছনে জেরি। ওরে পুচকে ইঁদুর, তুই বিস্কিট নিয়ে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ, আমি বিস্কিট নিয়ে কোথায় যাচ্ছি? দাঁড়াও, আগে তোমার নাকটাতে একটা টিপ দিয়ে দেখি। এবার এখান থেকে পালাই। দমকে রাখিয়ে দিয়েছি, এবার দৌড়ের উপর থাকি। জেরির বাচ্চা, তোর কত বড় সাহস রে! তুই আমার নাকে টিপ দিয়েছিস, আজকে তো আমি তোর জীবনটাকে টিপ দিয়ে দেব। একবার শুধু ধরতে পারলেই হইল রে। কিন্তু সমস্যা একটাই, ইঁদুরটাকে এত সহজে ধরা যায় না রে ভাই। ইঁদুরটার পা ছোট ছোট হলে কি হবে? এটা এত দৌড়ায় এত দৌড়ায়, মনে হচ্ছে বিমান ফেল। তবে এইবার ইঁদুরটাকে আমি ধরেই ফেলবো, আন্দাগুন্দা একটা বাড়ি দেবো। এই তো আরেকটু। এই যা, ইঁদুরটা ঘরে ঢুকে যাবে তো। ইয়াহু! দিয়েছি। ওরে আমার লেজটা আটকা পড়ে গেল রে। ওরে লেজটা মারো টান, হেইয়ো, আরো জোরে হেইয়ো। ও উরি বাবা রে বাবা! লেজটা তো আমার বাঁকা সাকা হয়ে গেছে রে বাবা। টমের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার লেজটাকে ভারী দিয়ে বাঁকিয়ে ফেলেছিস। আজকে তোর খবর আছে। হা 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 হা, আমি জেরির লেজ বাড়ি দিয়ে বাঁকিয়ে ফেলেছি। হি 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 হি। এই নে, ইয়াহু! এইবার বুঝ জেরির কি জ্বালা। ওরে গেছি রে! ওরে বাবা রে! আউ! বাপরে বাপ! কি একটা শট দিল রে! শট খায়া পয়রা তো মাথা চক্রার মতো ঘুরে, চোখে শুধু মোটা মোটা সর্ষা ফুল দেখি রে। ওরে বাবা রে! পুচকি দূরে বাচ্চা পালাচ্ছে। তবে রে, তুই আমার পাচার শট দিয়ে এখন আবার তুই পালাচ্ছিস কোথায়? রেস্টুরেন্টে যখন সবাই আসে টম অ্যান্ড জেরির দুষ্টামি করার জন্য, আর যখন কেউই টম অ্যান্ড জেরির দুষ্টামি দেখতে পারে না, তখন টম অ্যান্ড জেরির মালিক ভুট্টা কলা তাদেরকে দেখানোর জন্য আগে থেকেই জঙ্গলে বিভিন্ন প্রাণী টম অ্যান্ড জেরি সবার একটা করে ছবি তুলে রাখে। যেই ছবিটা তোলা হয় তাদের দুষ্টামির সময়। এই যে একটা পাখি দেখছেন, সে এভাবে ঘুমাচ্ছিল, আর এটা দেখতে হাস্যকর, তাই ছবি তুলেছিল। আর জঙ্গলের ভিতর তো একটা বিশাল বড় অ্যানাকন্ডা জুকার সাপ ছিল, তাকে দেখতে হাস্যকর লাগতো, যার কারণে তাকে কেউই ভয় পেত না, আর তাকে জুকার সাপ নামেই চিনত। আর এর নেক্সটে যখন ছবি দেখাবে, সেখানে জেরির ছবি চলে আসলো। আর জেরির সেই ছবিটা যেটা টম বাড়ি দিয়ে লেজটা বাঁকিয়ে ফেলেছিল। আর এটা দেখে তো এই রেস্টুরেন্টে যারা আসছিল তারা অনেক খুশি হলো। হ্যাঁ, কত সুন্দর লেজ বাঁকা ইঁদুরের একটা ছবি। আরে বাহ বাহ বাহ! আমার তো ইঁদুরের এই ছবিটা দারুণ পছন্দ হয়েছে। এখন বলুন, আপনারা কি এই ছবির দৃশ্যটা আমাকে বাস্তবে দেখাতে পারবেন? আমি বাস্তবে এই সুন্দর দৃশ্যটা দেখতে চাই। অবশ্যই আপনাদেরকে এই ছবির বাস্তব দৃশ্যটা দেখাতে পারবো, কারণ আপনারা হচ্ছেন আমাদের রেস্টুরেন্টের মেহমান। আপনাদের মন খুশি করা আমাদের কাজ। আপনি টেনশন করবেন না, কিছুক্ষণের মধ্যেই ওরা দুষ্টামি করতে করতে এখানে চলে আসবে। সত্যি বলছেন? এই ছবির বাস্তব দৃশ্য মানে জেরির এমন লেজ বাঁকা আমাকে দেখাতে পারবেন আপনারা? অবশ্যই দেখাতে পারবো, কারণ কেন জানেন? এই জেরিকে টম বাড়ি দিয়ে লেজটা বাঁকিয়ে ফেলেছে, আর সেই লেজ বাঁকা অংশটা এখনো রয়ে গেছে। আমি জানি ওরা আশেপাশে কোথাও আছে, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। টম, তুমি তাওয়া দিয়ে ধুম ভারী দিয়ে আমার লেজটাকে স্প্রিং এর মতো বাঁকা করে ফেলেছো, আর আমি শুধু তোমাকে একটা পাঁচা শট দিয়েছি সমান সমান। কাপে কাপ আকাশের বাপ,
তাহলে তুমি আবার আমার পিছে পিছে আসছো কেন আমাকে ধরার জন্য? ওই জেরির বাচ্চা, বিড়ালরা শুধু ইঁদুরদেরকে মারে, কিন্তু ইঁদুর যখন বিড়ালরে মারে তখন কি বিড়ালদের মাথা ঠিক থাকে রে? আপনারা সবাই রেডি থাকুন, আমগর টম এন্ড জেরি পর্দার আড়ালে চলে আইছে। এখন আমরা পর্দা টান দিমু আর আপনাদেরকে দেখামু। ড্যাং ড্যাং, এই দেখুন। কি ব্যাপার, আমগুরে দর্শকদেরকে দেখাচ্ছে আমরা কি কোনো সার্কাস খেলার জিনিস নাকি? এই যে ম্যাডাম দেখুন, টমের মুখে ইঁদুরটা আছে, আর ইঁদুরটার লেজটা দেখুন কি করে স্প্রিংয়ের মতো বাঁকা হয়ে আছে। এটাই বাস্তব দৃশ্য। এই টমাস, তুমি লেজটার মতো ধরে রাখছো কেন? লেজটা তো সোজা হয়ে যাবে। আমার কাছে দাও। এই রে, জেরির মুখ এভাবে আন্ধার করে রাখলে তো দর্শকরা দেখে খুশি হবে না। এই জেরি, আমার হাতে চরকাইতে না চাইলে তাড়াতাড়ি হাসি মুখ করো, দর্শকরা দেখছে। দর্শকরা দেখছে, দর্শকরা দেখলে দেখুক, তাতে আমার কি? আমার তো রাগ হচ্ছে যে টমকে কখন আমি পিটাবো। টমের বাচ্চা, আরে বাবা বাবা, আমি তো বাস্তবে জেরিকে দেখে ফেলেছি। জেরি লেজ বাঁকা সেটাও দেখে ফেলেছি। ও, দারুণ বিষয়। এই যে ম্যাডাম, আমি বলেছিলাম না যে আমি বাস্তবে আপনাকে ওই লেজ বাঁকা ইঁদুরটা দেখাবো। আসলে আমি জানি যে জেরির লেজ বাঁকা হয়ে আছে, আর এই বাঁকা লেজ অবস্থায় কয়েকদিন থাকবে, কারণ কয়েকদিন আমাদেরকে দর্শকরা বলবে এই লেজ বাঁকা দেখার জন্য, আর আমরা যাতে সেটা দেখাতে পারি এই জন্য জেরি তার লেজটা এভাবে বাঁকাই রেখে দিছে। কি ব্যাপার? আমার লেজ দেখে সবাই এত খুশি হচ্ছে আর সবাই পাগল হয়ে যাচ্ছে আমার বাঁকা লেজ দেখার জন্য। আসলে ব্যাপারটা আমি তো বুঝতে পারছি না। একটু টান দিয়ে দেখি তো সোজা হয় কিনা। কি রে, টান দিলাম, সোজা তো হয় না রে। এই যে ভাই সাপ, আমি আপনাদের জন্য সুন্দর একটা ইঁদুর নিয়ে আসছি, দেখুন। আরে বা, আমার তো দারুণ পছন্দ হয়েছে, এত সুন্দর ইঁদুর। কি রে, জেরিকে সবার এত পছন্দ হচ্ছে কেন? আমার তো রাগ হচ্ছে, জেরিকে ধরে পিটাতে মন চাচ্ছে, কিন্তু বুঝলাম না ব্যাপারটা একারে কি হচ্ছে। এই যে ভাই সাপ, আমাদের এই ইঁদুরটা খাবার খেতে বেশ পছন্দ করে, তাই এখন আপনাদের এই খাবারগুলা আমার এই ইঁদুরটা খাবে। ইঁদুরটাকে তো আপনাদের পছন্দ হয়েছে, তাকে খাবার খেতে মানা করবেন না। আমি একটু ঘর থেকে কাজ কমপ্লিট করে আসছি। ঠিক আছে, খাবার খেতে আমি কোনো মানা করব না। ওরে কত মজার মজার খাবার রে! খাবারগুলা দেখেই তো জিহ্বার পাড়ে টল টল করে। সমস্যা কি? এগুলা তো এখন আমি খাবো রে। ই ই টম, ধরা খাইছো তুমি। এই যে যাওয়ার আগে আমি বলে যাচ্ছি, টমাস, তুমি কিন্তু জেরির কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। যদি ক্ষতি করার চেষ্টা করো তুমি আর থাকতে পারবে না। তোমাকে কেটে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেব। কথাটা মনে রাখে যেন। আমি এখন যাচ্ছি, আর যাওয়ার আগে দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, যাতে জেরির ক্ষতি করে এখান থেকে চাইলেও পালাতে না পারো টমাস। কি, একটা ইঁদুরের জন্য আমার উপর এত হুঁশিয়ারি? তবে রে, শুধু এখান থেকে সবাই যাক, তারপর জেরিকে মজা দেখাচ্ছি। ম্যাডাম আমার কি কইতাছে? আমরা একটু বাইরে ঘোরাফেরা করতে যাব, আধা ঘন্টা পরে ঘরে আসবো। আর সেই আধা ঘন্টার সময় টম তুমি জেরিকে দেখে রাখবে, জেরি ক্ষতি করবে না। যদি ক্ষতি করো তুমি তো থাকতেই পারবে না, সেটা তো আগেই ভুলে গেছো। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আমরা যাই। টমাস, সাবধান, জেরির ক্ষতি করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তুমি আর বাঁচতে পারবে না। কি, সবাই আমাকে হুঁশিয়ার করে যাচ্ছে? তাহলে তো জেরিকে মারা যাবে না। জেরিকে মারা মানে আমার দ্বিগুণ ক্ষতি। তাহলে আমি কি করব? টমকে সবাই হুঁশিয়ার দিয়ে গেছে। হা 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 হা, আমি এখন বিস্কিট খাবো। টম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখবে। ওই পুচকে ইঁদুর, একটা বিস্কিটও তুই খেতে পারবি না। এখানে চুপ করে বসে থাক, এখানে দাঁড়িয়ে থাক, এখান থেকে একটু নড়াচড়া করবি না। ঠিক আছে, নড়াচড়া করবো না। তাহলে তুমি আমাকে বিস্কিট এখানে এনে দাও, আমি খাই। ঠিক আছে, তোকে বিস্কিট দরকার পড়লে এখানে এনে দিচ্ছি, তাও তুই এখান থেকে নড়বি না। এই নে বিস্কিট, মাথায় নিয়ে বসে থাক। আর শোন, তুই আমার দুই চোখ পাকি দিয়ে যাওয়ার চেষ্টা করবি না, ঠিক আছে? আমি তোর দিকে সবসময় নজর রাখবো। আমি এখানে বসে বসে পত্রিকা পড়তেছি আর তোকে নজর রাখতেছি যে তুই এখান থেকে যেতেও যাতে না পারিস, আর যাতে এই বিস্কিটগুলো খেতে না পারিস। আমি শুধু তোকে পাহারা দেব, কিন্তু বিস্কিট অতিরিক্ত খেতে দেব না। এখন দেখি নিউজটা কি। ড্যাং ড্যাঙ্গার ড্যাং ড্যাং, সবার কান কারো করেন। দেখি তো আবার জেরি কিছু খাইতেছে কিনা। টমের বাচ্চা, তুই আমারে নজর দিয়ে রাখতে পারবি না। আমি দেখ কি করে সব বিস্কুট খেয়ে ফেলি, তুই বুঝতেও পারবি না।
আম গাম 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 গাম। না, জেরি তো বিস্কিট খাচ্ছে না, তাহলে তো পত্রিকা পড়া যায়। তবে মাঝে মধ্যে জেরিকে দেখতেই হবে, কারণ ইঁদুরটাকে আমি বিশ্বাস করতে পারি না। এই তো মনে হচ্ছে একটা বিস্কিটই খাচ্ছে, সমস্যা নাই, আমি পত্রিকা পড়তেই থাকি। তবে কথা হচ্ছে জেরিকে মাঝে মধ্যে দেখতেই হবে। কিরে, জেরিকে কি এখানে দেখলাম নাকি? না, আমি পত্রিকা পড়ি। এ জেরি তো এখানে নাই। আর জেরি না থাকলে তো আমার খবর আছে। হাই হাই, জেরিকে আমি কোথায় পাই? ওরে সর্বনাশ, জেরি এখান থেকে পড়ে গেল। আর জেরি পড়ে গেলে আমার খবর আছে না। জেরিকে তাড়াতাড়ি বাঁচাতে হবে। ধুর, জেরিকে হারিয়ে ফেলেছি। ওরে, আমার পিছনে এভাবে এমন তালে বাড়ি দিচ্ছে গেলে ও রাগ হয়ে যাচ্ছে। কিন্তু আমার পিছনে কে? মনে হচ্ছে তো মালিক চলে আসছে। সর্বনাশ, এবার আমি কি বলবো মালিককে? টমাস, তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ আর ওইদিকে জেরির লেজ সোজা হয়ে গেছে, কিন্তু আমরা তো লেজ সোজা জেরিকে এখানে রাখতে চাই না। তাহলে কি করব? আমরা সাবধান থাকবো, মানে তুমি পাহারা দিয়ে রাখবে যাতে ইঁদুর ঘরের ভিতর ঢুকতে না পারে। আর যদি ইঁদুর ঘরের ভিতর ঢুকে তাহলে তো বুঝতেই পারছো যে তোমার কি অবস্থা হবে। কথাটা মাথায় রেখে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। আর এখানে অনেক ময়লা জমে আছে, আগে ময়লাগুলো পরিষ্কার করো আর এরপর গিয়ে ইঁদুরগুলাকে ঘর থেকে বের করো, ঠিক আছে? তাহলে আমি এখন যাচ্ছি। জেরিকে মালিকরা পছন্দ করতেছে না। এইবার মালিক ঠিক আছে, আপনি টেনশন করবেন না। 1 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিটে আমার পোশাক চেঞ্জ করে আসছি। ওরে টমরে, তুই দারুণ সুযোগ পাইছস, তাড়াতাড়ি ড্রেস আপ চেঞ্জ কর আর চেঞ্জ করে কাজে লেগে পড়। আর বিশেষ করে ইঁদুরগুলাকে পিটিয়ে ঘর থেকে বের কর। ওয়াও, দারুণ ড্রেস না রে ভাই, ড্রেস তো দারুণ হয়েছে, কিন্তু নার্সিংয়ের ড্রেস পরে ফেলেছি। আমি তো চিকিৎসক না, তবে যাই হোক, হি হি হি, মালিক কিছু বোঝার আগে সব আবার চেঞ্জ করে ফেলি। এ এ এ কি ব্যাপার, টম তো দেখছি নার্সিং এর পোশাক পরেছিল, এখন দেখি তো আবার কিসের পোশাক পরে এখান থেকে বের হয়, তারপর না হয়ে যায়। এ রে, আমি যে পোশাক পরেছি, গলার টাই লাগাতে হবে। পোশাক পোশাক পোশাকের সাথে টাই, ড্যাং ড্যাং। দেখুন মালিক, আমি গলায় টাই লাগিয়ে ফেলেছি। এখন আমাকে দেখুন কেমন দেখা যাচ্ছে। ওরে, বিনাশটা হয়েছে রে, গলার টাই তো খুলে গেছে রে। এটা তো লাগাই তাকে না, তাহলে কি করব কিছুই তো বুঝতেছি না। দূর চাই, দরকার নাই। আগে ঘরের ভিতর যাই, ঘরের ভিতর গিয়ে একটু মজার মজার খাবার খাই। তার আগে হয়তো কিছু পরিষ্কার করতে হবে। সমস্যা নাই, আমি সব পরিষ্কার করতে পারি। এই তো ঘরের ভিতর চলে আসছি, খুব ভাবসাব নিয়ে। কি ব্যাপার? মনে হচ্ছে ঘরের ভিতর কেউ কিছু খাচ্ছে, কিন্তু শব্দ কোথায় থেকে আসছে? এই রে, আহারে, চুরি করে খাবার খাওয়ার মজাই আলাদা রে। যতই খাইতাছি ততই মজা পাইতাছি। আম গাম আম গাম, যা আছে এরে টম দেখে ফেলেছে। এইবার কি হবে? মালিক যদি এসে দেখে খাবার খেয়ে ফেলেছে, ওরে গেছি রে। জেরির বাচ্চা, তোর তো খবর আছে। আজকে তোর আর একদিন আমার জয় দিন লাগে। তোদের কারণে মালিক মনে হয় পিটাই আমাদেরকে তোর আমাকে উগান্ডা পাঠাবে। ওই ও, পড়ে গেলাম রে, পড়ে গেলাম। ইঁদুরগুলাকে ধরতে গিয়ে বারবার শায়েস্তা হয়ে গেলাম, কিন্তু না, ইঁদুরগুলাকে তো ছাড়বো না।